আমেরিকা এবং ইরানের মধ্যকার যুদ্ধের উত্তেজনার মধ্যে ইরানের পাশে আসলে কাতার এবং জর্ডান না থাকা সত্ত্বেও তার সাথে যুক্ত হয়েছে কিন্তু চীন এবং রাশিয়া। অর্থাৎ যদি কোনোভাবে আমেরিকার সাথে ইরানের যুদ্ধ হয়, সেই ক্ষেত্রে ইরানের পাশে কিন্তু চীন এবং রাশিয়া পুরোপুরিভাবেই সমর্থন করে আসতেছে। তো যদিও সৌদি আরব মুখে সমর্থন করতেছে, কিন্তু তারা আবার কিন্তু খামেনি সরকারের বিরোধিতা করতেছে। ইতিমধ্যে সৌদি আরব কিন্তু তাদের আকাশসীমা আমেরিকার জন্য বন্ধ করে দিয়েছে এবং ব্যবহার করতে দেওয়া হবে না, এবং ভূখণ্ডও কিন্তু ব্যবহার করতে দেওয়া হবে না। যদি ইরানে আমেরিকা হামলা চালায়, সেই ক্ষেত্রে তারা এই জায়গাগুলো ব্যবহার করতে দিবে না। কিন্তু এখন আবার যেটা দেখা যাচ্ছে যে সৌদি আরব খামেনি সরকারের বিরুদ্ধে অবস্থান করতেছে। সৌদি আরব বলতেছে, যদি খামেনিকে উপযুক্ত জবাব দেওয়া না হয়, তাহলে তাদের স্বৈরশাসন আরও তীব্র আকার ধারণ করবে। তো এরই ধারাবাহিকতা এর কথার মাঝে যেটা বোঝা যায় যে আসলে সৌদি আরবও চাচ্ছে যে ইরানে আমেরিকা হামলা চালাক। তো যাই হোক, আসলে ইরানকে কিন্তু পূর্ব থেকেই কিন্তু সমর্থন দিয়ে আসতেছিল চীন এবং রাশিয়া, এবং তারই ধারাবাহিকতায় হরমুজ প্রণালীতে কিন্তু তারা এই সপ্তাহে, অর্থাৎ চলতি সপ্তাহের মধ্যেই তারা এই ৩ দেশ মিলে যৌথ মহড়া চালাবে, যেটা আমেরিকার জন্য কিন্তু এখন হুমকি হয়ে আরও বড় ধরনের হুমকি আকার ধারণ করেছে। তো এতদিন ধরে আমেরিকা যেটা চাচ্ছিল যে আসলে তাদের নৌবহর নিয়ে ইরানে হামলা চালানোর জন্য, কিন্তু এটা যত দেরি হচ্ছে তত জটিলতা ধারণ করতেছে। আমেরিকার জন্য এখন এটা বড় আকার ধারণ করে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে রাশিয়া এবং চীন ইরানের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে। এখন এই ৩ দেশ যদি মিলে যৌথ একটি মহড়া চালায়, তাহলে আমেরিকার জন্য বড় হুমকি হয়ে দাঁড়াবে। আমেরিকা কিন্তু কোনোভাবেই পারবে না ইরানের ওপর হামলা চালাতে। তো আমেরিকার মূল উদ্দেশ্যই হচ্ছে ইরানে হামলা চালানোর ক্ষেত্রে যে ইরানের যে পারমাণবিক কর্মসূচি আছে সেটাকে বন্ধ ঘোষণা করা। আসলে দেখা যাক আসলে সামনের সময়গুলোতে কি হয়। যদিও চীন এবং রাশিয়া চাচ্ছে যে আসলে তারা যৌথভাবে আমেরিকাকে প্রতিহত করবে। তো এখন দেখা যাক আসলে যুদ্ধের সময়টায় কি হয়। যদি যুদ্ধ লাগে, আসলে কে কার পাশে থাকে সেটাই এখন দেখার বিষয়।